গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি বেশ ভালোই রয়েছি। আজকে হলো রবিবার, রবিবারের সকাল 8টা। আর আজকে একটা স্পেশাল ডে। আজকে কি বলো তো, আজকে ভূত চতুর্দশী। জানি না কটা ভূতের উপদ্রব বাড়বে, কিন্তু আজকের দিনটায় সবাই মানে একটু কি বলবো, মানে সবাই মুখে মুখে বলে যে এই ভূত চতুর্দশী বেরোবি না, এই আজকে ভূত আসবে, একটা ভয় ভয় ব্যাপার থাকে। তো আমি মানে ফোনেও দেখছিলাম যে ভূত চতুর্দশী নিয়ে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছে, কি অবস্থা। তো যাই হোক, আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো। তো সকালের খাবারটা বানাবো, সংসারের কাজকর্ম আজকে সব কমপ্লিট। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সংসারের কাজ সেরে পুজো দিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম। তোমাদের এই জিনিসটা কার কার পছন্দের বলো? আমলকি আমার তো ঘরে থাকলেই খেতে ইচ্ছা করে, যদিও সবসময় কেনা হয় না। কতদিন পর কিনলাম ঠিক নেই। যদি ট্রেনে বাসে করে কোথাও যাই বাইরে, ওই কাটা আমলকিগুলো বিক্রি হয় না প্যাকেটে করে, ওগুলো কিনে মুখে দিই, ভাল লাগে আমার। তো যাই হোক, একটা কথা বলি, এর আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে আমার টক খেতে ইচ্ছা করছে, মাছ মাংস কিছু ভালো লাগছে না। তো তোমরা অনেকে জানতে চেয়েছো তাহলে কি আমি প্রেগনেন্ট, সেরকম কিছু না। আর আবার অনেকে লিখেছো যে আর কদিন পর 7 মাসের স্বাদ হবে, লোক খাওয়াবে, হ্যান ত্যান 7-17 কত কিছু। যদি সেরকমটা হতো আমি ভীষণ খুশি হতাম। আমার থেকে হয়তো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ খুশি হতো না, আমি যা খুশি হতাম। কিন্তু আমার কপালে তো সেই সুখটা নেই, তো সেটা নয়। আমি যখন ব্লগে কথাটা বলেছি, আমি ভেবে চিনতে আমার বলা উচিত ছিল যে এই কথাটা বললে তোমরা এটা ভাবতে পারো। আসলে আমার জ্বর হয়ে গেছিল, কিছু খেতে পারছিলাম না, তো সেই কারণেই আমার ওরকম লাগছিল। তবে এখনো যে পুরোটা কাটিয়ে উঠতে পেরেছি তা না। দেখো, রুচি ফিরাবো বলে আমলকি কিনেছি, জানো, কালকে এখানে বিক্রি করতে এসেছিল। তো একটু আমলকি নুন দিয়ে মুখে ভরে দিলে ভাল লাগে। তো আমার টক খাওয়ার রহস্য হচ্ছে আমার জ্বর, আর অন্য কিছু না। তবে তখনকার মতো এখন মানে আমার অতটাও টক খেতেও ইচ্ছা করছে না, কিছু না। আগের থেকে মানে মুখে রুচিটা ফিরে এসছে। এগুলো সময় গেলে সব ঠিক হয়ে যায় না, জ্বরের পর একটু কেমন লাগে শরীর, ওই জন্যই ওরকম লাগছিল, খেতে পারছিলাম না কিছু। কদিন সময় নেই, ওই কম্বল, এই ক্যাথা, তারপর ওই সোফার ওপর ওই কম্বল, সবকিছু প্রত্যেকদিন ছাদে দিয়ে এসছি। আজকে আর ছাদে উঠবো না, ভাল লাগছে না। পরপর অনেক কদিন দিয়েছি, গ্যাস গন্ধ সব কেটে গেছে। একটা যে ভ্যাবসা গন্ধ থাকে ভরা থাকলে, ওগুলো চলে গেছে। আজকে দেখো অনেক কিছু কাজ কম আছে সকালে, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। যেমন মা বললো আজকে আর ভাত খাবো না, সকালে নাড়ু ছিল ঘরে, নাড়ু মুড়ি ছোলা ভাজা সব দিলাম, বাবাকেও তাই দিয়েছি। নাড়ুটা দিইনি, বাবাকে মিষ্টি জিনিস তো। তো দুজনকে ওষুধও দিয়ে দিলাম। এখন 8টা 10-15 মতো বাজে, দুজনের খাওয়া ওষুধ খাওয়া সব হয়ে গেল। আর আমি তো সকাল 10টা ছাড়া ধরো রান্না বসাবো না, দুপুরেরটা। তো সেই জন্য ভাবছি এখন কি করব, এখন একটুখানি ওই শুয়ে বসে থাকি, তেমন কিছু কাজ নেই আজকে আর। তো রান্নার টাইমে উঠে পরে রান্না করব। সায়ন প্রত্যেকদিন পরোটা আনতে যায়, তাই ওকে আমি আজকে 20 টাকা দিয়েছিলাম আমার জন্য আনাতে। কি মন হলো, ভাবলাম একটু খাই। জিনিসের দাম কি বেড়ে গেছে বলো। দেখো 20 টাকার পরোটা কোনটুকুনি হয়েছে, আগে 20 টাকার পরোটা খাওয়া যেত না। এই কদিন ধরে দেখছি আকাশে তো মেঘ নেই, রোদ্দুরটাও খুব ভালো। আর দেখো জামা কাপড় মেলতে মেলতে শুকিয়ে যাচ্ছে। সকালে স্নানের পর আমি কিছু জামা কাপড় মেলেছি, সেইগুলোই শুকিয়ে গেছে বলে তুলে নিলাম। আর এই শাড়ি টাড়িগুলো যদি অনেকক্ষণ রেখে দিই না, রং চটে যাবে। এ দেখো নাইটি মেলেছিলাম, নাইটিও শুকিয়ে গেছে। ভালোই কিন্তু বেলা হয়েছে, অনেকক্ষণ ঘরেই ছিলাম। তো তারপরে বাইরে এসে দেখছি সুন্দর রান্না বসিয়েছে। তারপরে আমার কর্তা মাছ নিয়ে এসেছে। আমি ভেবে পাই না কেন মাছ এনে না থালায় ঢালে, আমি রেগেও যাই এক এক সময়। থালার মধ্যে ভাত খাওয়ার থালায় কাঁচা মাছ ঢালা আমার ঠিক পছন্দ হয় না। আর ওটা সেটিংও হয় না। মনে হয় কি একটা একটু বড় ধরনের বাটি কি গামলা জাতীয় নিয়ে, মাঝারি সাইজের গামলা কি মানানসই মতো, যাতে মাছ কটা ধরে, ধুতেও সুবিধা হয় তাতে। ও যে থালাটা নিল, ওই থালা থেকে আমি আবার গামলায় নেব, ফালতু থালাটা আবার মাজতে হবে ভালো করে। এই জন্য মানে ও নিজে ঢাললে দেখি থালাতেই ঢালে। যাকে ঢেলেছে, মাছ ধুচ্ছে ধুক, যদি মনের মতো না হয় আমি আবার বেছে নেব। ও মাছটা ধুতে থাকুক, আর আমি এখন ঘরে যাব এই ডেচকিটা নিয়ে চাল আনতে। কয়েকদিন ধরেই আমি ছোটো হাঁড়ি করে ভাত করছি, 3 পোয়া চালের হাঁড়িতে ভাত করছি। 1 হাঁড়িও পুরোপুরি ভাত হচ্ছে না, তাতেই হয়ে যাচ্ছে দুবেলা। আর এ দেখো এই ঘর থেকে চাল নিয়ে গেলাম। আর কি বলো তো, আমাদের বড় হাঁড়িতে এখন মানে সবাই অত ঠিকঠাক খাচ্ছে না, সবারই তো শরীরটা কম বেশি গন্ডগোল। তো ওই জন্য আর কি রাতেও ধরো মা ভাত খায় না, একবার খায়, ও 2বার খায়, আমি কোনো দিন 2বার 1বার কোনো ঠিক নেই। তো যাই হোক, আমি দেখো হাঁড়ির খবর তোমাদেরকে দিয়ে দিলাম।
এবার আমার মনে হচ্ছে ওই কানকোরগুলো ও ফেলেনি, একটু কানকোটা ফাঁক করে দেখে নিই। অনেক সময় মাছালাও ফেলে দেয়, ওপরের ওই ঢাকনাটা থাকে। তো আমি যদি নিজে হাতে মাছ কাটি ওপরের ঢাকনা ফাকনা সব ফেলে দিই। হ্যাঁ, কানকো রয়েছে, এগুলো আমাকে এখন টেনে টেনে বাছতে হবে। আমি যত বড় মাছই হোক না কেন কোনো মাছেরই কানকো রাখি না, ফেলে দিই। শুধু একমাত্র আগে যখন আমি রিঠে মাছ খেতাম, রিঠে মাছের কানকোটা কিন্তু ভালো লাগে, কচকচ করে, ওগুলো আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে রান্না করতাম। আর এই মানে এই মাছের কানকোগুলো খাই না, যে কোনো মাছের কানকো খাই না। তো গতকালকের সুন্দরের তরকারি রয়েছে, ও চন্দনা মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছিল। বলছে বৌদি ঝোলটা এত ভালো হয়েছে, মাছ নেই, আমি না তরকারিটা রেখে দিয়েছি, তুমি তো চন্দনা মাছ এনেছো, একটু বেগুন আর কচু দিয়ে এই তরকারিটা দিয়ে একসাথে মিশিয়ে রান্না করো, দেখো ঝোলটা খুব টেস্ট হবে। তো ভাবলাম ওর কথা মতো আজকে আমি তাই করি। কিন্তু ঘরে না আছে আমার গাটি কচু, না আছে বেগুন, আর বুঝতে পারছি না সবজিওয়ালা এত দেরি করছে কেন। তো মাছে লবণ মাখাইনি, শুধু হলুদ মাখিয়েছি, কারণ এই চালানি মাছগুলো না লবণ দেয়া থাকে, দিলে অতিরিক্ত হয়ে যায়। আর এই যে কচু বেগুন নিয়ে এসছে, কচু বেগুন আলু দিয়ে তরকারি হবে। ওই যে তরকারিটা রয়েছে কালকের, ওই কচু বেগুন দিয়ে ওই তরকারির মধ্যে দিয়ে একসাথে করে রান্না করব একটু মশলা দিয়ে। আর ফ্রিজে তরকারি আছে, ওটাই গরম করব। এই হলো আমার আজকের মেনু। রান্না আজকে হয়ে গেল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। বসিয়েছি রান্না 11টার পরে, এখন 12টা 38 বাজে, রান্না পুরো কমপ্লিট। মা আমার আমলকি খেয়ে তো দাঁতের অবস্থা, জিভের অবস্থা আমার তো যাচ্ছে তাই হয়ে গেছে গো। আমি ক্যামেরা অন না করলে জানতেই পারতাম না আমার জিভ আর দাঁত এই অবস্থা। সাংঘাতিক কালো, বিভৎস কালো, পুরো ছাগলের মানে জিভের মতো হয়ে গেছে আমার জিভ। সব করে আমলকি খাচ্ছি দিয়ে এই অবস্থা। তো যাই হোক, দেখো আজকে রান্নাটা এত ভালো ঘ্রাণ বেরোচ্ছে কি বলবো, মানে অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে রান্না করেও এত ভালো সুঘ্রাণ বেরোয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কচু বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেল। মাছটা অল্প পরিমাণেই এনেছে, মনে হয় 300 মতো। আর হ্যাঁ 300 মতো আমার দেখে মনেই হলো। আর আমি কালকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাটির আলু দিয়ে রান্না করেছিলাম, সেই তরকারি অল্প একটু রেখে দিয়েছি, এটাইও খাবে। যেহেতু এই ঝোলটা জানি না কেমন খাবে, ওই জন্য সাইডে এই তরকারিটা রাখবো। আর গতকালকে আমি কোনো ব্লগ করিনি, কারণ একটু পিছিয়ে ব্লগ দিচ্ছিলাম একদিন করে, তো সেই জন্য কালকে কামাই করে দিয়েছি। এখন একদম রানিং ব্লগ পাবে তোমরা। একে একে তরকারিগুলো ঘরে রেখে আসছি, ঘরের ভেতরে রাখতে হচ্ছে জানো। দুদিন ধরে দেখছি একটা বিড়াল খুব দুষ্টু করছে, একদম সোজা চলে যাচ্ছে, তরকারির কাছে ঘুরঘুর করছে। তো আমার চোখে পড়া মাত্রই আমি আবার একটু সচেতন এই বিষয়ে। তো বিড়ালের হাত থেকে আমি মানে কি বলবো, আমার একটা খুব মনের দোষ কাজ করে। আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে সোমবার, কালী পুজো। তা যাই হোক, আমাদের এখানে সব মাইক বাদাবাদি করছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো সাউন্ডটা চালু করে দিতে পারে, তখন হয়তো ভয়েসেই ভিডিও করতে হবে। তা একটা কথা তোমাদের বলি, আমি মনে মনে তোমরা হাসবা, কারণটা হচ্ছে আমাদের মধ্যে যদি একটু ঠুয়াটাকি হয় না, তাহলে আমার গিন্নির কিন্তু ঘুমটা খুব ভালোভাবে হয়। কারণটা আমি বলে দিচ্ছি তোমাদের। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা করে দেখলাম সুপার মধ্যে এখানে শুয়ে পড়লো। দুপুরবেলা খাওয়া দাওয়া করলেও, খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়লো, দিয়ে ঘুম থেকে এক্ষুনি উঠলো, কিছুক্ষণ বললো, উঠে বাইরে গেল, আর আমি শ্যুটটা নিচ্ছি। তা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখলাম ওই যখন ঘুমিয়ে পড়লো, তাহলে আমি একটু দোকানে যাই, দোকানে গিয়ে বাইরে যাওয়াতে ওকে সাজাতে হবে তাই না, তার জন্য 4 প্যাকেট মোমবাতি নিয়ে আসলাম। টুল লাইট তো জ্বলছেই, টুল লাইট আছে, কোনো ব্যাপার নাই। তা দেখি মহারানীর একটু রাগ ভেঙেছে কিনা। খাওয়া দাওয়ার পর আমি একটু হালকা করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো মা তো মামার বাড়ি গিয়েছিল, মা আসেনি এখনো। আসেনি, বন্ধুদের বললাম তো আজ ঘুমটা কি জন্য হয়েছে, বন্ধুরা জানে তো। সন্ধে দিলাম কিছুক্ষণ আগে। আজকে বিকেলবেলায় না ঘর তোর ঝাড় দিইনি জানো, এই দিচ্ছি দেবো করে আলসিতে পেয়ে গেল। দিয়ে ভাবলাম একবারে সন্ধেটা বয়ে যাক, কারণ সন্ধে দিতে দিতেই তো আর ঘরদোর ঝাড় দিতে নাই। সন্ধেটা বয়ে গেছে, এখন ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে মুছবো। আর সারাদিন কিন্তু ঘর মুছিনি, কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আরো একটা কাজ আছে, সেই কাজটা হলো সুন্দর যেই উনুনে রান্না করেছে সেই উনুন থেকে ছাই নিয়ে আগে দাঁতগুলো মাজবো। কি কালো হয়েছে আমার, আমলকি খাওয়ার সব ঘুচে গেছে। যেমন দাঁত তেমন জিভ, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ও বেলা থেকে এবেলা কোনো পরিবর্তন নেই, সে কালো হয়ে রয়েছে। তারপরে কিন্তু আমি আর করিনি, আমলকি খাইনি, কিন্তু সে বিচ্ছিরি ভাবে কালো হয়ে রয়েছে। মহামূল্যবান জিনিস আমি ফেলে দিচ্ছি। তো আমি তো বলতে যাচ্ছিলাম যে 6000 টাকা কেজি, তারও বেশি দাম। আসলে কি বলতো, আমি এটা জমাতাম না, আগে কখনো চুল জমাইনি,
মাথা আঁচড়ানোর পরে চুলগুলো ভালো করে পরিষ্কার করে একটা ক্যারি প্যাকেটে রেখে দিলে অন্তত সারা ঘরে ছড়ায় না, নাহলে সেই চুলটা ফেলতে তো আমাকে বাইরে যেতে হয়। তার থেকে একটা ক্যারি প্যাকেটে যদি ঘরেই জড়ো করে রেখে দিই তাহলে ঘরেও ছড়ায় না আর বাইরেও যেতে হয় না। আর ঘরের মধ্যে তো হয়েছে মোটামুটি তো অনেক টাকা দাম আছে, অল্প কদিন ধরে জমাচ্ছি। না না, মাথায় চুল আমার আর ওঠে না আগের মতো, কমে গেছে। মানে চুল যে হারে পড়তো, সে মাঝে একবার শরীর খারাপ হয়েছিল কয়েক বছর আগে, তখন অজস্র চুল উঠেছে মাথা দিয়ে, তো মানে তখনই অনেক চুল উঠে গেছে। এ দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেল, ফ্যানগুলো এই মাত্র অফ করলাম, চালিয়ে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে, শুধু এই জায়গাটা একটু ভিজে আছে তো অসুবিধা নেই, বাইরে থেকে হাওয়া এসে এই জায়গাটা শুকিয়ে যাবে। দুই ঘরের ফ্যানই অফ করে দিলাম, বারান্দার ফ্যানও অফ করলাম। তো এখন এই সিঁড়িটা মুছবো, মুছে তারপরে একদম বাইরের দিকে বেরিয়ে যাব। বাবা আজকে বলছে হঠাৎ করে চাউমিন খাবো। এবার বাবাকে তো বাইরের কেনাটা আমি খাওয়াতে পারি না, যেহেতু শরীরের কথাটা ভাবতে হচ্ছে, তো সেই কারণে ওই যে বলে না মন বুঝানো, তো সেই মন বুঝানো করেই বানিয়ে দিচ্ছি। আর তার আগে দেখো মা আমাকে একটু চা দিল, দুধ চা, পারতে খাই না, খুব টেস্টি হয় চাটা খেতে, দোকানের চা, একটু খেয়ে নিলাম। আর এদিকে ওই মন বুঝানো চাউমিন হয়েছে, খুব সামান্য তেল দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে এইটাই করে দিয়েছি। গিন্নি আমার প্রচণ্ড দায়িত্ববান। আর যাই হোক, কারণ হচ্ছে কোনো চাপ কিন্তু আমার মাথায় থাকে না, কোনো অকেশন আসলে ওর কিন্তু ভালোভাবে মনে থাকে। ও যখন সন্ধেবেলা ঘর ঝাড় দিচ্ছিল, আমি মোবাইলে শ্যুট নিচ্ছিলাম, তা আমাকে বললো কি না তুমি আগে বড় বোনের বাড়িতে যাও, এখান থেকে এইটুকুনি তো। আমি ওর কথা শুনে চলে গেলাম, দিয়ে বড় বোনকে ফুটার জন্যে আসার জন্যে বলে আসলাম। তা বলে বাড়িতে ঢুকলাম, বাড়িতে যেয়ে আসলাম, আসার পরে বলছে না ছোটোটাকেও বলে দাও। ছোটোটাকেও বললাম যে যত তাড়াতাড়ি ফুটা দিবি তত তাড়াতাড়ি খেতে পারবি, অন্তত সকাল সকালে ফুটাটা দিয়ে দিস। দিয়ে দেখি প্রকাশের সাথে আমার গিন্নি ভালো জমিয়ে গল্প করছে। গল্প মানে কি একটু একটু গল্প নয়, যদি শেয়ার করা যেত না তোমাদের সাথে শেয়ার করতাম। তা যাই হোক, সবাইকে তো ফুটায় বলা হয়ে গেল, কমপ্লিট করে ফেললাম। আর এখন আমি যাব একটু পাড়ার দিকে। তার আগে আরেকটা কথা বলি, রাতে যে খাবারটা গিন্নি ঠিক 9টা বেজে যাচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। আমি তো 10:30-10টার সময় বাড়ি আসি, এসে দেখি গিন্নির অর্ধেক রাত হয়ে যাচ্ছে। কোনো দিন দেখছি ঘুমিয়ে কাদা, আবার কোনো দিন হয়তো চেতনাও থাকে। এখন বাজে রাত 8টা, আর ফ্রিজ থেকে তরকারি বের করলাম, গরম করব। তবে জানো তো আজকের মাছে না লবণ দেয়া ছিল না, মাছটা একটু লবণ কমই হয়েছে, যেহেতু আমি শুধু হলুদ মাখিয়ে ভেজেছি। তো ভাতে জল দিইনি একটু। আমি দেখো কি অবস্থা, এরম ভাবে এটা নাড়াবো, আমি এরম ফোন নাড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি ওই এখন যাব তরকারি গরম করব, ভাতে জল দেওয়া হয়নি, কারণ একটু তো হালকা ঠান্ডার ভাব পড়েছে, ওই জন্য আর দিইনি। ঝরঝরেই আছে ভাত, দেখলাম ভালো আছে। তো তরকারিটা গরম করে মাকে খেতে দেব। আজকে বিকেল থেকে মাথাটা একটু চিরুনিও দিইনি দেখো। তো খাবার দাবার গরম করা হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, ওষুধটা এখনো দিইনি, ওষুধগুলো দেবো বের করে। আর তারপরে আমি নিজে একটু ফ্রেশ হব, মাথাও আঁচড়াবো, তারপরে শাড়িটারি ছেড়ে নাইটি পরবো, খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। এখন রাত্রি 9টা মতো বাজে, মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে আমি শুয়ে পড়বো। তো বন্ধুরা চলো ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। যদিও আজকে কালী পুজোর দিন ব্লগটা পাচ্ছ, কিন্তু আজকে ভূত চতুর্দশী, সাবধান। চলো, গুড নাইট।